নমস্কার বন্ধুরা, অনুমির ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। বর্তমানে আছি WBSCDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ঘরে বসে থেকে খুব সহজে কিভাবে নতুন মিটারের জন্য অ্যাপ্লাই করবেন, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত দিনের মধ্যে মিটার পাবেন, সমস্ত ডিটেল আজকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করুন। স্কিপ করলে পরে মাঝখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হয়তো মিস হয়ে যাবে। কিভাবে পেমেন্ট করতে হবে, এন্টার টোটাল প্রসিডিওর আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ইন ডিটেল বোঝানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে WBSCDCL এর অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ডান দিকে একটা সেকশন এখানে দেখতে পাচ্ছেন, যেখানে অনেক কটা মেনু রয়েছে। তো এইখান থেকে অ্যাপ্লাই নিউ কানেকশান অর অল্টারনেশান, এটার মধ্যে প্রথম আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরেই এইখানে আপনার সামনে আরও অনেক অপশান আসবে। বাদিকে দেখতে পাচ্ছেন চুজ করা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান। আর এইখান থেকে এই যে এখানে এতগুলো অপশান আছে, এইখান থেকে আপনি চুজ করবেন LT আদার্স। ঠিক আছে, তো LT আদার্সে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে কি বলবে, লগ ইন করতে। তো প্রথম অবস্থায় জেনারেলি আপনাদের কাছে কোনো ইউজার নেম অথবা পাসওয়ার্ড থাকবে না। তো যদি আপনাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড না থাকে তাহলে কি করবেন, নিউ ইউজারে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে আপনার নাম, ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দিয়ে যখন ভেরিফাই করবেন ফোন নাম্বার চাইবে, দিয়ে তখন সেইখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন হলেই আপনার ফোন নাম্বার হবে আপনার ইউজার নেম, আর পাসওয়ার্ড যেটা আপনি পাসওয়ার্ড দেবেন সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ড যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন আপনি কি করবেন, এইখান থেকে ডাইরেক্ট লগ ইন করবেন। ইউজার নেমে আপনার ইউজার নেম মানে ফোন নাম্বারটা বসাবেন, তারপরে এখানে পাসওয়ার্ডটা দেবেন, ক্যাপচা বসাবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো যখনই লগ ইন হয়ে যাবে আপনার প্রোফাইল, তখন আপনার সামনে এই ধরনের অপশান শো করবে। তো এইখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে কানেকশন এগেনস্ট হাউজিং, কমার্শিয়াল কমপ্লেক্স অর ডেভেলপার অর বিল্ডার। তো আপনার করতে হবে কি, কানেকশন ফর ইন্ডিভিজুয়াল। এরপরে যখনই আপনি ওটাতে ক্লিক করবেন তখন আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনার রিজিয়নটা কী আছে বা ডিস্ট্রিক্ট কী আছে। তখন আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন। করার পরে কি জানতে চাইবে, করার পরে জানতে চাইবে যে আপনার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার কাস্টমার কেয়ার সেন্টার মানে ইলেকট্রিক অফিস কোনটা রয়েছে নিয়ারেস্ট। তো সেইটা আপনি এখান থেকে চুজ করতে হবে। আপনাকে চুজ করতে হবে কানেকশান টাইপ। তো এখানে আপনি একটা অপশানই আপাতত অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে পোস্টপেড মিটার। ঠিক আছে, প্রিপেড মিটারের অপশান আপনি এখনও এখানে অ্যাভেলেবেল করেনি। দিয়ে যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করলে পরে আপনার সামনে খুলে যাবে জেনারেল ইনফরমেশান, তারপরে অ্যাড্রেস, আরও সমস্ত ডিটেলস। তো জেনারেল ইনফরমেশানের মধ্যে কী কী আসছে, কনজিউমার টাইপ এটা কি করতে হবে, নর্মাল, ইন্ডিভিজুয়াল ওনার এটা করবেন। পারপাস অফ সাপ্লাই এখানে আরও অপশান পাবেন। তো সেখান থেকে যদি ঘরের জন্য হয় তাহলে ডোমেস্টিক করবেন, যদি ব্যবসা বা অন্য কোনো ছোট শিল্প কাজের জন্য হয় তাহলে সেটাকে আপনাকে করতে হবে কমার্শিয়াল। ঠিক আছে, আপনি যে কাস্টমার কেয়ার সেন্টারের আন্ডারে থাকবেন বা আন্ডারে মিটার পাবেন তার নাম এখানে শো করবে। জেন্ডার চুজ করবেন, নিজের নাম লিখবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিজের ইমেল আইডি দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে। তবে ইমেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ড, প্যান কার্ড এগুলো ম্যান্ডেটারি নয়। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে সার্ভিস কানেকশন অ্যাড্রেস, মানে কোন জায়গাতে আপনি মিটারটা নিতে চাইছেন সেখানে। যদি আপনার বাড়ির ঠিকানা হয় তাহলে এখানে বাড়ির ঠিকানা দেবেন। ঠিক আছে, কমিউনিকেশন অ্যাড্রেস, যদি আপনার সার্ভিস অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়, সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস করে দিলেই সেই জিনিসটা কিন্তু তারা বুঝে যাবে। ঠিক আছে, এরপরে আসছে যে টেকনিক্যাল ইনফরমেশান। তো টেকনিক্যাল ইনফরমেশানটা ইম্পর্টেন্ট কেন, এটার উপরেই ডিপেন্ড করে আপনি মিটার পাবেন। তো টেকনিক্যাল ইনফরমেশনের মধ্যে কী আছে, নিয়ারেস্ট পোল নাম্বার, এটা সাধারণত আপনার জানার কথা নয় বা আপনার কাছে জানা থাকবে না, ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এরপরে কি আসছে, এরপরে আসছে ক্যাটেগরি অফ কানেকশান, মানে কী ধরনের কানেকশান আপনি নিতে যাচ্ছেন। তো এটা এখানে করবেন কি প্রাইভেট। তারপরে কি ক্যাটেগরি অর জুরিসডিকশান, তো কোন এরিয়ার আন্ডারে পড়ছে। তো সেটা হচ্ছে আপনার যদি পঞ্চায়েত হয় তো পঞ্চায়েত, আর না হলে মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন। তারপরে আসছে কি ফেজ, আপনি কত ফেজের মিটার নিচ্ছেন। তো এখানে জেনারেলি ঘরের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে সিঙ্গেল ফেজ। আর কি তারপরে আসছে যে মানে কোন চুক্তিতে মিটারটা নেবেন, রেন্টাল নেবেন কি পারচেস করবেন। ঠিক আছে, তো এখানে রেন্টালটা নেওয়াই ভালো আপনার অ্যাট এ টাইম, মানে আপনি এখন যে মিটারের অ্যাপ্লিকেশন করতে গেলে যে পেমেন্টটা করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা কিছুটা কম পড়বে। তো তার জন্যই রেন্টাল চুজ করা। যদি আপনার টাকার ইস্যু না থাকে তাহলে আপনি পারচেস করতে পারেন। ঠিক আছে, এরপরে এইখানে বসাতে হবে নিচে কি লোড ইনফরমেশান। তো এন্টার ইয়োর টোটাল লোড, কিলো ওয়াটে বসাতে হবে। ঠিক আছে, তো নিচে যদি আপনি লোড বুঝতে না পারেন তাহলে দেখুন নিচে লেখা আছে টু নো ইয়োর এস্টিমেট কোটেশন ভ্যালিউ, বলে ক্লিক হিয়ার। এখানে কি হবে, এখানে আপনি ওয়াট দিয়ে দিয়ে লোড ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, এইখানে আমি বসিয়ে দিলাম আমার 1
কিলোওয়াটের মিটার দরকার। তো যখনই আপনি 1 কিলোওয়াট বা যে লোডের মিটার দরকার সেটা যখন বসাবেন আপনার ওপরেও সেটা শো করবে টেকনিক্যাল ইনফরমেশানে, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে যে আপনার ডকুমেন্ট কি আপলোড করতে হবে। তো প্রথমেই যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে ছবি, পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ছবি আপলোড করতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ডিএল এগুলো আপনি যে কোনো একটা দিতে পারেন। তো এখান থেকে আমি এখানে আধার কার্ড দিয়েছি। এরপরে হচ্ছে প্রুফ অফ ওনারশিপ অথবা লিগ্যাল অকুপেন্সি। যদি আপনি কোনো জায়গাতে রেন্টে থাকেন সেই রেন্টের স্লিপ, যদি আপনার নিজের নামে জায়গা হয় তাহলে ল্যান্ডের প্রুফ আপনাকে এখানে দিতে হবে। তো এরপরে সাবমিট আপলোডেড ডকুমেন্টস আপনাকে ক্লিক করতে হবে। তো যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আপলোড হয় তাহলে এরকম গ্রিন টিক আসবে, আর যদি আপনার ডকুমেন্টস ঠিকঠাক আপলোড না হয় তাহলে যেটা আপলোড হবে না ঠিকঠাক সেখানে আপনার গ্রিন টিক আসবে না। তার মানে বুঝতে হবে যে আমার ডকুমেন্ট আপলোড ঠিকমতো হয়নি। ইভেন এখান থেকে আপনি ক্রস চেক করতে পারবেন যে ক্লিক হিয়ার টু ভিউ, এই অপশান থেকে আপনি ক্রস চেক করতে পারবেন যে আপনার ডকুমেন্ট ঠিকঠাক আপলোড হয়েছে। যখন সমস্ত কিছু ওকে থাকবে ভালো করে চেক করে দেখে সাবমিট অল ডিটেলসে ক্লিক করবেন। তো যখনই আপনি সাবমিট অল ডিটেলসে ক্লিক করবেন তখন আপনার টোটাল ডিটেলসটা সাবমিট হবে এবং আপনার এই যে অ্যাপ্লিকেশনের এগেনস্টে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। এরপরে কি স্টেপ? এরপরে স্টেপ হচ্ছে আপনাকে কোটেশন জেনারেট করতে হবে। তো বাঁদিকেই ওপরে দেখতে পাচ্ছেন লাল রঙের আমি বক্স করে দিচ্ছি ডাউনলোড কোটেশন লেটার। এইখানে গেলে পরেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনি দেখতে পাবেন, প্লাস নিচে একটা অপশান জেনারেট কোটেশন। তো জেনারেট কোটেশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার কোটেশনটা রেডি হবে। দেখুন এখানে অপশান চলে এসছে ডাউনলোড কোটেশন লেটার। অবশ্যই 100% এই কোটেশন লেটার আপনি ডাউনলোড করে রাখবেন আর প্রিন্টও করবেন। দ্বিতীয়তে করতে হবে কি, এইবার থার্ড প্রসিডিওরে আসবে হচ্ছে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এই যে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার জন্য টাকা উপরে দেখতে পাচ্ছেন লাল রঙে ব্লক করা আছে নিউ কানেকশন ইপে, এইখানে ক্লিক করবেন। করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে। নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে সাথে সাথে আপনাকে টাকার অ্যামাউন্ট দেখিয়ে দেবে। অবশ্যই আপনার মিটারের লোডের ওপরে ডিপেন্ড করে আর মিটারের ফেজের ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এখানে পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি দুটো প্রসিডিওরে পে করতে পারেন, এসবিআই ইপে আছে আর বিল ডেস্ক আছে। তো কোনো চাপ নেই, এখানে সব থেকে ইজি প্রসিডিওর হচ্ছে কিউআর, ঠিক আছে। তো কিউআর অপশান পাবেন। তো বিল ডেস্কে যদি আপনি পেমেন্ট করেন তাহলে পরে এইরকম একটা কিউআর আপনার সামনে আসবে। আপনি এখান থেকে যে টাকা আপনার অ্যামাউন্ট হয় সেটা আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে সাথে সাথে আপনার সামনে ইনস্ট্যান্ট রিসিপ্ট চলে আসবে যে আপনি এত টাকা পেমেন্ট করেছেন কিসের জন্য, নতুন মিটার নেওয়ার জন্যে। অবশ্যই রিসিপ্টটা ডাউনলোড করবেন প্লাস প্রিন্ট আউট করে হাতে অ্যাজ এন এভিডেন্স আপনি রেখে দেবেন। এরপরে আপনার সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে, মানে যেটা হচ্ছে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটা ভরলেন সেই ফর্মটা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন। এই ফর্মটা প্রি ফিল্ড এইভাবে অটোমেটিক্যালি জেনারেট হয়ে আসবে। 4 পাতার ফর্ম হয় এটা একটা। তো এটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এই কোটেশন লেটার। এটাই কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। কোন চার্জেসে কোন বিষয়, মানে কোন পারপাসে কত টাকা কাটছে, কেন কাটছে, আপনার ইলেকট্রিক মিটারের লোড কত, কী ফেজের মিটার আছে, সমস্ত কিছু এখানে আপনার দেওয়া থাকবে, আপনার নাম অ্যাড্রেস সব কিছু দিয়ে। তো এইবার কোশ্চেন আসছে যে এক্সট্রা চার্জেস নিয়ে। তো এক্সট্রা চার্জেস আপনার কাছ থেকে যেটুকু ধার্য করা হয়েছে এটাই হচ্ছে চার্জেস। তো এর বাইরে কোনো চার্জেস নেওয়ার রাইট কিন্তু ইলেকট্রিক সাপ্লাই নেই। যদি আপনার বাড়ির লোকেশান যে পোল থেকে কানেকশান টানা হবে সেই পোল থেকে যদি অনেকটা ডিস্টেন্সে থাকে তাহলে পরে যে কানেকশান ওয়্যার যেটা থাকে বা তার যেটা থাকে তো সেই তারের এক্সট্রা চার্জেস কিন্তু তারা নিতে পারে। তবে এই জিনিসটা নয় যে আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার ইনস্টল করতে আসলো, ইলেকট্রিক মিটার ইনস্টল করে দেবে, তো এর জন্য তাদের কোনো রকম কোনো পারিশ্রমিক বা তাদের কোনো রকম কোনো মিটারের চার্জ বা কিছু দিতে হয় না। তো কোনো সময় যদি আপনি খুশি হয়ে তাদেরকে কিছু দেন তাহলে সেটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজের বিষয় আর সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়। তো এক্সট্রা চার্জেস কিন্তু কিছু নেওয়ার কথা নয়, যা চার্জেস সব আপনার কাছ থেকে এখান থেকেই তারা কালেক্ট করে নিয়েছে। তো বন্ধুরা যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন যে কীভাবে নতুন মিটারের জন্য অ্যাপ্লাই করতে হবে। এইবার লাস্টে বলে দিই যে মিটার কতদিনে আসবে। বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আর যদি ইলেকট্রিক সাপ্লাই লোড কম থাকে তাহলে কিন্তু মানে কাজের লোড কম থাকে তাহলে উইদিন 1 সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে কিন্তু মিটার নিয়ে তারা চলে আসবে লাইন কানেকশন করার জন্য। এছাড়াও যদি ডিলে হয় তাহলে মোটামুটি 2 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যেই আপনার বাড়িতে কিন্তু নতুন মিটার বসে যাবে আর তার কানেকশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।